আজ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুব বেশি ইনফরমেশন বা কথা আলাদা করে বলার কিছু নেই। নারীদের জন্য একটা দিন, প্রতিটা দিন নারীদের দিন, প্রতিটা দিন আমি মনে করি নারী দিবস। আমাদের সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন বলা ভালো বিভিন্ন উচ্চ পদে যেসব নারীদের অবস্থান, তাদের জন্য তো অবশ্যই নারী দিবস। কিন্তু ওই নারীগুলো যারা তাদের উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে নিজেদেরকে, তার পিছনেও কিন্তু আরেকজন নারীর অবদান থাকে, সে হলো আমাদের মা। তো সমাজের সমস্ত নারী যারা গৃহ কর্মরত, যারা বাইরে কর্মরত, বিভিন্ন স্তরে আমাদের সমাজের একদম নিচু ধাপ থেকে উঁচু ধাপ অবধি প্রত্যেকটি ক্ষেত্রেই তো এখন নারীদের অবদান অনস্বীকার্য। তো সেই সব নারীদের সকলকেই আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে খুব সমসাময়িক একজন কবির লেখা আমার কথা কবিতাটি আজ একটু পাঠ করে শোনাব। কি নামে আগে ডাকবে ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে, সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম। কি নামে আগে ডাকবে ঠিক করো, আমি মাটি, ধরিত্রী ও নারী, তোমায় সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। বদল সে তো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে। ভাঙতে শেখো, চিনতে শেখো মন, যা চায় ও দু চোখ সেটাই দেখতে পায়। হয়তো আমি আদৌ কোথাও নেই, একটা ছায়া ও পুরুষ আয়নায়। অনেক লেখা হয়েছি আমি আগে, অনেক লেখা আবার হব পরে। লজ্জা, ঘৃণায়, অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে। সেসব লেখা এখন ভাত বাড়ে, সেসব লেখা গানের স্কুলে যায়, সেসব লেখা আবার প্রেমে পড়ে, তোমায় ভীষণ ভালোবাসতে চায়। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো, বরং দাঁড়াও পাশে। যেমন দাঁড়ায় আগুন কাঠ, দুজন মিলে পড়তে ভালোবাসি। তোমায় আমার এইটুকুনি বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি।